একটা বোন তার ভাইয়ের জন্য যতটুকু করে, একটা ভাই কখনোই তার বোনের জন্য ততটুকু করতে পারে না। বিয়ে করার আগ পর্যন্ত ভাইদের ভালোবাসার কমতি থাকে না, কিন্তু বিয়ের পর ভাইরা ভুলে যায় বাবার দায়িত্বটা একজন ভাইয়ের কাঁধে থাকে। কথাটা তিতা হলেও বাস্তব। ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলিস লাইফ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। এই যে আমার বাসায় যে মেহমান এসেছিল তাদের জন্য এই আজকের আয়োজন। এই ভিডিওটা বেশ কয়েকদিন আগের, যেহেতু আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি, তা আমার মোবাইলেও অনেকগুলো ভিডিও জমা হয়ে আছে। এক এক করে সেই ভিডিওগুলো তোমাদের মাঝে আমি শেয়ার করছি। তো এই যে দেখো, আমার খালু, আমার মেজো খালা, আর আমার আম্মু, আমার ছোট খালামণি, আর এই যে আমার বোনের ছেলে মেয়ে সবাই এখানে আছে। এখানে খেতে বসে গেছে, তোমাদের ভাইয়াও আছে। তো সবাইকে আমি খেতে দিয়ে আমি একটু ভিডিও করে নিলাম, যে আমার স্মৃতির পাতায় ধরে রাখবো এই জন্য। এই তো কালকে আমার কাছে ফোন এসেছে যে আমার এই মেজো খালু অনেক অসুস্থ হয়ে পড়েছে। আসলে কার কখন কি হয় কেউ বলতে পারে না। সবাই আমার এই খালুর জন্য দোয়া করবেন, যাতে আমার খালু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং আল্লাহ তাকে দ্রুত সুস্থতা দান করেন। এই যে সবাই খেতে বসে গেছে। এখানে আমি রান্না করেছিলাম বিরিয়ানি, দই আছে, ডিম আছে, আর সালাদ, আর সেই সাথে তো ঠান্ডা না হলে হয় না। তো এই যে দেখো, ওখানে খাওয়া দাওয়া এক টেবিল তো হয়ে গেছে, পরের টেবিলে আমরা বসে গেছি। তো এই যে আমার ছোট খালাম্মা আর মেজো খালাম্মা, আমার দুই মেয়ে খেতে বসে গেছে, সেই সাথে আমি। আমার আম্মু পরে আর কি খেয়েছে। আম্মু ছিল না এই টাইমে, এই জন্য আম্মু পরে খেয়েছে। আমরা খাওয়া দাওয়া সবাই শেষ করে তারপরে কিন্তু পান খেতে বসে গিয়েছিলাম। তা তোমরা আমার সঙ্গে থাকো, তাহলে সেটা দেখতে পাবে। প্রতিদিন তোমাদের কাছ থেকে আমি যেটা চেয়ে নিই, আমি এখন সেটা তোমাদেরকে বলছি। আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে যায়, প্লিজ লাইক দিতে ভুলবে না। আর যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চাও, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবে। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে তোমার মোবাইলে। সুযোগ বুঝে তুমি সেটা দেখে নিতে পারবে। আর যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাকে বন্ধু করবে, প্লিজ তাদেরকে বলবো আমার কমিউনিটিতে ছোট্ট করে একটা কমেন্ট করে যাবে, তাহলে আমি তোমাদেরকে খুঁজে পাবো। আর যদি তোমরা ভিডিওর নিচে কমেন্ট করো, সেই ক্ষেত্রে আমি খুঁজে পাই না। আর যারা ভিডিও দেখবে তাদেরকে বলবো, প্লিজ ভিডিওটি ফুল ওয়াচ করবে, না হলে তোমারও ক্ষতি, আমারও ক্ষতি। কেউ কারোর ক্ষতি করে এখানে কোনো লাভ নেই। আমরা সবাই এসেছি এখানে সফলতা অর্জন করার জন্য। তাই বলছি, সবার উদ্দেশ্যে একটা কথা আমি বলছি, যে সবাই এখানে আমরা একে অপরের হাত ধরে সফলতা অর্জন করব। এই যে দেখো, আমরা কিন্তু এখানে পান খেতে বসে গেছি। তো এখানে দেখো, আমার ভাইয়ের ছেলেটাও আছে। আমার ভাইয়ের ছেলে আমার কাছেই থাকে। সেটা তো তোমরা সব সময় এটা দেখতে পাবে, যে অনেক ভিডিও আছে আমি করে রাখতে পারিনি। এই যে আমার ভাইয়ের ছেলেটা আমি এত ভালোবাসি, আর ও আমাকে এত ভালোবাসে, কি বলবো। আসলে কপাল খারাপ হলে যা হয়, কোনো একদিন তোমাদের মাঝে সেটা শেয়ার করব। আজকে আর এই কথাগুলো বলবো না। এখানে দেখো, আমার ছোট খালাম্মার কোলে আমার ভাইয়ের ছেলে বসে আছে। ও যেন কি বলেছে সেটা ওর কথা শোনা হয়নি, তা ওর মনটা খারাপ। তা আমার খালা ওকে সঙ্গে করে নিয়ে কোলে করে দেখো, মানে টাটা দিতে বলছে। আর এই যে আমার খালু, সেই পায়েস রান্না করেছিলাম, সে পায়েস খাচ্ছে, আর আমরা তো পান খেয়েছি। আমি তো মাঝে মধ্যে পান খাই, সেটা তো তোমাদের মাঝে আগের ভিডিওয় শেয়ার করেছি। পান খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার আপু, ভাইয়া, আন্টিরাও অনেক ভালোবাসা দেয় আমাকে।
আর তোমাদের ভালোবাসা নিয়েই আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই। তাই এই যে দেখো আমার খালু কিন্তু হাই দিচ্ছে। সবাই আমার খালুর জন্য দোয়া করবে। তো কোন হাত দিয়ে দিবে আর কোন হাতে ব্যথা এইটা আমার খালা বলে দিচ্ছে। তো দেখো আমার খালুর কিন্তু বাম হাত ভেঙে গেছে। ভেঙে গিয়েছিল সেই খান থেকে তার হাতে প্রচুর ব্যথা, ওই হাতে বল পায় না। ডান হাতে চামচ ছিল সেটা রেখে কিন্তু হাইটা দিয়েছে। যাই হোক এই মুহূর্তগুলো আমার কাছে অনেক ভালো ছিল আর স্মৃতির পাতায় মুড়ে রাখলাম। তো দেখো আমরা সবাই বসে টেবিলে গল্প করছি। আমাকেও একটু ভিডিও করে রেখেছে যে মা খালাদের সঙ্গে তুমিও থাকো আম্মু। তো আমার মেয়ে একটু ভিডিও করে রেখেছে, সেটা তোমাদের মাঝে আমি একটু শেয়ার করলাম। তা আমার এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের কমেন্ট পড়তে আমার কিন্তু অনেক ভালো লাগে। তো এই যে দেখো পরের দিন, এটা 2 দিনের ভিডিও। পরের দিন সকালবেলা আমি রান্না করেছিলাম শোল মাছ ভুনা করেছিলাম। আর এখানে রান্না করেছিলাম বেগুন দিয়ে, বাটা মাছ দিয়ে, বড়ি দিয়ে রান্না করেছিলাম। তা আমার খালু খাচ্ছে মজা করে। সে কিন্তু প্রচুর রান্না করতে পারে। আমার রান্না কিন্তু আমার খালুর কাছ থেকেই শেখা। কারণ যেহেতু আমার মেজো খালাম্মার কোনো মেয়ে নেই, আমি তার মেয়ে হয়েছিলাম। তো যাই হোক সে আমাকে অনেক ভালোবাসে। আর খালু কি বলবো, আমি ছোটোবেলায় যখন আমার খালুকে খালু বলে ডাকতাম, তখন সে আমার একটা লাঠি নিয়ে বলতো, আমার সামনে বসে বলতো যে তুই আমাকে বাপ বল। যত সময় বাপ না বলতাম তত সময় কিন্তু আমার ছাড়তো না। তো এই যে ওই দিনকে নাস্তা খেয়ে আমার মেজো খালা আর মেজো খালু চলে যাচ্ছে, ছোটো খালাম্মা আমার কাছে ছিল আর আম্মু চলে গিয়েছিল, সেটা আর ভিডিও করা হয়নি। যেহেতু আম্মু অনেক সকালবেলা গেছে আর কি আমার ছোটো বোনের বাসায়, সেখান থেকে তারপরে আম্মু চলে যাবে। সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি যে অটোয় তুলে দিয়ে আমি চলে আসব। তো এই যে দেখো মেন রোডে যেয়ে অটোয় তুলে দিয়ে তারপরে কিন্তু আমরা বাসায় চলে এসেছিলাম। তো এইখানে আর কি বলবো, বলার কিছু নেই। সবাই আমার জন্য দোয়া করবে, আমার পাশে থাকবে। আমি এখন তোমাদের কাছ থেকে বিদায় নিব। ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।